This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মহাকুম্ভে মহা বিপত্তি মৌনী অমাবস্যায় যে শাহী স্নান সেই শাহী স্নানের সময় হুড়োহুড়ি আর সেই হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সব মিলিয়ে একটা সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছুদিন আগে সেখানে আগুন লেগেছিল সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবার সেখানে পদপিষ্ট হওয়ার ঘটনা এবং সবটা মিলে আমরা কথা বলবো আপডেটের জন্য আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুচারু এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে তোমার কাছে কি তথ্য রয়েছে দেখো প্রথমেই জানাই প্রয়াগরাজ মহাকুম্ভ বা ত্রিবেণী সংগম যাই বলো না কেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীর বেশ কয়েকদিন ধরে একদম ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে এই মহাকুম্ভ স্নান করা পুণ্য অর্জনের যে পালা থাকে হাজার হাজার কোটি কোটি পুণ্যার্থী সেখানে ভিড় জমান তার মধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটে গেল এবং যেটা জানা যাচ্ছে হুড়োহুড়িতে ভিড়ের চাপে ত্রিবেণী সংগমে অন্তত ১৪০ জন মানুষ গুরুতর আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আজকে শাহী স্নান ছিল তাই শাহী স্নানের জন্য পিলগ্রিমস অর্থাৎ পুণ্যার্থীর ভিড় অনেকটা বেশি ছিল এবং পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও এই ভিড় এবং ভিড়ে ঠাসাঠাসির মধ্যে বেশ কিছু মানুষজন পড়ে গেলেন তার মধ্যে পুরুষও যেমন রয়েছেন মহিলারাও রয়েছেন এবং সেখানে পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় ১৪০ জন গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন এবং এই যে সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতিতে প্রয়াগরাজে আপাতত শাহী স্নান বন্ধ করার নির্দেশ এসেছে প্রশাসনের উচ্চস্তর তরফে এবং রবীন্দ্র পুরী যিনি এই গোটা ব্যাপারটা দেখছেন প্রেসিডেন্ট তিনি সিদ্ধান্ত নিয়েছেন ত্রিবেণী সংগমে আপাতত এই শাহী স্নান হবে না ঘাটের কাছাকাছি জায়গায় কেউ যাবেন না কারণ যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে সেখানে কনস্ট্যান্ট মাইকিং চলছে এবং খানিকটা আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দুজনের মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়েছে বলে সূত্রের খবর এবং সেই ১৫ মিনিটে প্রথমেই প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন যে আহত বা নিহতের কিছু বিষয় রয়েছে কিনা যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা কেমন চলছে সার্বিক পরিস্থিতি কি রয়েছে এই সমস্ত কিছু খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বলেছেন আপাতত শাহী স্নান বন্ধ রাখতে এবং সেই মতো প্রয়াগরাজে এই মুহূর্তে ত্রিবেণী সংগমে তোমাকে জানিয়ে রাখি কোনো শাহী স্নান হচ্ছে না যে শাহী স্নানের জন্য মানুষ মাতোয়ারা হয়েছিলেন এবং এই যে মৌনী অমাবস্যা একটা অত্যন্ত প্রারম্ভিক মুহূর্ত এই মৌনী অমাবস্যা মানেই এই মৌনী অমাবস্যায় যদি জলে ডুব দেওয়া যায় তাহলে কথাই আছে যে গত ৭ জনমের পাপ ধুয়ে যায় পাপ স্খলন হয়ে যায় সেই আশাতেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীরা এই প্রয়াগ সঙ্গমে যান এবং এবারের প্রয়াগ সঙ্গমের বিষয় হচ্ছে ১৪৪ বছর পর মহাকুম্ভ হচ্ছে প্রত্যেক ৬ বছর অন্তর অন্তর অর্ধ মহাকুম্ভ হয় কিন্তু এবার এই পূর্ণ মহাকুম্ভকে সামনে রেখে পিলগ্রিমসও কম নয় পুণ্যার্থীও কম নয় এবং তাকে সামলাতে কয়েকদিন ধরে হিমশিম খাচ্ছে প্রশাসন এর আগে আমরা ২ সপ্তাহ আগেই দেখেছিলাম একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল সেখানে যে ১৪ নম্বর গেট সেই ১৪ নম্বর গেটে একটি দোকানে আগুন লেগে যায় সেই আগুন এত বড় আকার নেয় অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রয়াগরাজে সেখানেও দমকল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছিল কিন্তু এবার মানুষের পদপিষ্ট হওয়ার ঘটনা তবে কারণ মৃত্যু হয়েছে কিনা সেটা নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে কয়েকজনের মৃত্যু হয়েছে তবে এখনও সেটা উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে স্বীকার করা হয়নি কিন্তু ১৪০-এরও ওপর ধরে নিতে পারো ১৫০ জন মানুষ তারা এই পদপিষ্টের ঘটনার মধ্যে পড়ে গিয়ে কারোর হাতে লেগেছে কারোর মাথায় লেগেছে কারোর বুকে খুব বড় ইনজুরি রয়েছে তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্বভাবতই এই পদপিষ্টের পরিস্থিতি তৈরি হওয়ার ফলে একটা আতঙ্ক তৈরি হয় সেই আতঙ্কের পরিস্থিতির যাতে নতুন করে না ছড়িয়ে পড়ে তার জন্য অন্যান্য যে গেট অন্যান্য যে ঘাট সমস্ত ঘাটে আপাতত শাহী স্নান বন্ধ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত
একেবারে নজর থাক সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আরও একবার আমি দর্শকদের জানিয়ে রাখতে চাইবো যে মৌনী অমাবস্যায় মহাকুম্ভে স্নান করার সময় হুড়োহুড়ি, আর তাতেই বিপত্তি। প্রচুর মানুষ গুরুতর আহত হয়েছেন এবং মৃত্যুর আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আহত পুণ্যার্থীদের ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে টেলিফোনে প্রায় 15 মিনিট কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং গোটা বিষয়টা তিনি নজরে রাখছেন তেমনটাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।